হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএইচ হাব। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে এই ভিডিওটা তোমরা যারা বর্তমানে ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে পাঠরত তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ আজকে এই ভিডিওতে তোমাদের আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর দিকে লক্ষ্য রেখে আমি তোমাদের স্বাস্থ্য ও শারীরশিক্ষা এই বিষয়টি থেকে একটা মডেল প্রশ্নপত্র আলোচনা করব ও সম্পূর্ণ উত্তরসহ। অর্থাৎ আজকের এই প্রশ্নটা উত্তরসহ সম্পূর্ণ তোমরা যদি ভালোভাবে দেখে যেতে পারো, আমি আশা করছি আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমরা ঠিক এরকমই একটা উত্তরসহ প্রশ্ন কিন্তু একটা তোমরা আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে দেখতে পাবে। তাই আশা করছি ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখতে থাকবে, তাহলেই কিন্তু তোমরা সম্পূর্ণভাবে উপকৃত হবে। এবং তোমরা পশ্চিমবঙ্গের যেই স্কুল থেকে পরীক্ষা দাও না কেন, এখান থেকে কিন্তু প্রশ্নগুলো 100% কমন পাবে বলে আমি আশা করছি। তো চলো আর কথা বাড়াবো না, একেবারেই ভিডিওর মূল পর্বে চলে যাবে এবং একে একে প্রশ্নগুলো দেখে নেবো। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই আবেদন, যারা আমাদের চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দিও এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ সেকেন্ড সামেটিভ মূল এভালুয়েশন 2025 হয়ে গেছে, এটা 26 হবে। শ্রেণী 6, বিষয় স্বাস্থ্য ও শারীর শিক্ষা। তোমাদের স্বাস্থ্য ও শারীর শিক্ষা থেকেই মোট 25 মার্কসের পরীক্ষা হবে এবং টাইম দেওয়া থাকবে কত, 50 মিনিট। তো চলো, প্রথমে তোমাদের যেটা থাকবে সেটা হলো 3টে এমসিকিউ অর্থাৎ সঠিক উত্তর নির্বাচন কিন্তু দেওয়া থাকবে। প্রথম প্রশ্নে কি আছে, এক, প্রাথমিক চিকিৎসার জনক হলে অর্থাৎ প্রাথমিক চিকিৎসার জনক কাকে বলা হয়? উত্তর হবে ফ্রেডরিক এজমার্ক, অর্থাৎ ফ্রেডরিক এজমার্ক ছিলেন প্রাথমিক চিকিৎসার জনক। এবার চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নটি, ফার্স্ট এইড শব্দটিতে এ এর অর্থ হলো ড্যাশ, উত্তর হবে অ্যাসেম্বল। 3 নম্বর প্রশ্নে কি আছে, কেটে ছিঁড়ে যাওয়ার পর যদি ফিনকি দিয়ে রক্ত ছোটে তাহলে কি কেটে রক্তপাত হচ্ছে? উত্তর হবে ধমনী কেটে রক্তপাত হচ্ছে। তো এরপর তোমাদের কি থাকবে, এরপর তোমাদের থাকবে 4টি সত্য মিথ্যা নির্ণয় করো, অর্থাৎ তোমাদের একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, সেটা সত্য না মিথ্যা সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। তো চলো প্রথম প্রশ্নটা দেখে নিই, কোনো ক্ষেত্রেই রোগীর আঘাতের কারণ অনুসন্ধানের প্রয়োজন নেই, উত্তর হবে মিথ্যা। এবার চলে যাচ্ছি দ্বিতীয়, প্রাথমিক চিকিৎসা সরকারির রোগীর পক্ষে ক্ষতিকারক এমন কোনো কাজ করা উচিত নয়, উত্তর হবে সত্য। চলে যাচ্ছি 3-এর দাগে, সাইকেল চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা উচিত, উত্তর হবে মিথ্যা। চলে যাচ্ছি 4-এর দাগে, বাস চলতে শুরু করার পর সর্বদা ড্রাইভার ও কন্ডাক্টরের নির্দেশ মেনে চলতে হবে, উত্তর হবে সত্য। এবার চলে যাচ্ছি অতি সংক্ষেপে উত্তর অর্থাৎ এসে কিউ 3-এর দাগে। প্রথম প্রশ্নটা এখান থেকে কি আছে, 4 চাকা গাড়ির ক্ষেত্রে সিট বেল্টের ব্যবহার লেখো। উত্তর কি, 4 চাকা গাড়িতে যাত্রার সময় দুর্ঘটনার আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য সিট বেল্ট ব্যবহার করতে হয়। চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্ন, মার্কিউরোক্রোম কি? মার্কিউরোক্রোম কি? উত্তর হবে মার্কিউরোক্রোম একটি জীবাণুনাশক দ্রবণ, যা ছোটোখাটো কাটা ছেঁড়া বা ক্ষতস্থানে ব্যবহার করা হয়। বা চলে যাচ্ছি 3-এর দাগে, পালস অক্সিমিটারের কাজ কি? উত্তর হবে পালস অক্সিমিটারের সাহায্যে রক্তে অক্সিজেনের মাত্রা এবং নাড়ির গতি মাপা হয়। চলে যাচ্ছি 4-এর দাগে, সাইকেল চালানোর সময় সামনে কোনো পশু চলে এলে কি করা উচিত? উত্তর হবে সাইকেলের গতি কমিয়ে সতর্কভাবে ব্রেক করে পশুটিকে রাস্তা পার হওয়ার সুযোগ দিতে হবে। এই হয়ে গেল তোমাদের 1 মার্কসের প্রশ্নগুলো। এরপরে তোমাদের যেটা থাকবে সেটা হলো 2 নম্বরের প্রশ্ন, লিখতে হবে কটা, 3টি। তো চলো একে একে সেই প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন কি আছে, স্কুল বাস থেকে নামার সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? উত্তর কি, 1, বাস সম্পূর্ণ থামার পরেই নামতে হবে। 2, বাস থেকে নামার সময় তাড়াহুড়ো করা যাবে না। 3, রাস্তার দিকে যাওয়ার আগে ডান বাম দেখে নিতে হবে। এবং 4, বাসের সামনে বা পেছনে দিয়ে না গিয়ে নিরাপদভাবে রাস্তা পার হতে হবে। তো চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্ন, প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্যগুলি লেখো। উত্তর হবে 1, আহত ব্যক্তির জীবন রক্ষা করা। 2, আঘাত বা অসুস্থতার অবস্থা যাতে আরও খারাপ না হয় তা প্রতিরোধ করা। 3, রোগীকে দ্রুত সুস্থতার দিকে এগিয়ে দেওয়া। এবং 4 নম্বরে লিখতে হবে প্রয়োজন হলে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত রোগীকে নিরাপদে রাখা। চলে যাচ্ছে এরপর 3 নম্বর প্রশ্নে, শীতলকারক স্প্রেয়ের
ব্যবহারগুলি লেখো। উত্তর হবে শীতলকারক স্প্রে সাধারণত খেলাধুলার সময় পেশিদের টান, মচকানো বা সামান্য আঘাতের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটি আক্রান্ত স্থানে ঠান্ডা অনুভূতি সৃষ্টি করে এবং ব্যথা অস্বস্তি সাময়িকভাবে কমাতে সাহায্য করে। তো এরপরে আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন। তবে সেখানে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই আবেদন, এখনও পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো এবং এই ভিডিওটা শেয়ার করে তোমাদের বন্ধুদের জানাতেও ভুলো না। আর চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এমন ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো চলো এরপর চলে যাচ্ছি 4 দিকের প্রশ্ন। এখান থেকে মোটামুটি 2টি লিখতে হবে, 3টি দেওয়া থাকবে। প্রথম প্রশ্নে কি আছে, সাইকেল চালানোর সময় আমাদের কি কি মনে রাখা উচিত? উত্তর হবে সাইকেল চালানোর সময় সর্বদা রাস্তার ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে, মাথায় হেলমেট ব্যবহার করা উচিত, সাইকেলে ব্রেক, ঘন্টা, টায়ার ইত্যাদি ঠিক আছে কিনা আগে থেকে দেখে নিতে হবে, রাস্তার বাম দিক দিয়ে সাবধানে সাইকেল চালাতে হবে, সাইকেল চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না, সামনে ও পিছনের যানবাহনের দিকে নজর রাখতে হবে এবং হঠাৎ রাস্তা পার হওয়া বা দ্রুতগতিটি চালানো থেকে বিরত থাকতে হবে। এবার চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে কি আছে, সড়ক সুরক্ষার কয়েকটি স্বর্ণালী নিয়ম আলোচনা করো। উত্তর হবে 1, রাস্তা পার হওয়ার সময় জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে। 2, রাস্তা পার হওয়ার আগেই ডান বাম দেখে নিতে হবে। 3 নাম্বার, ট্রাফিক সিগন্যাল ও ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলতে হবে। 4, গাড়িতে যাত্রার সময় সিট বেল্ট ব্যবহার করতে হবে। 5, মোটর সাইকেলে যাত্রার সময় হেলমেট পরতে হবে। 6, চলন্ত গাড়িতে ওঠা বা নামা উচিত নয়। 7, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা উচিত নয়। এবার চলে যাচ্ছি 3 অর্থাৎ 3 শেষের দাগের প্রশ্নটি, হিট স্ট্রোক কি, এর লক্ষণগুলি উল্লেখ করো। উত্তর কি, অতিরিক্ত গরমে দীর্ঘ সময় থাকার ফলে অর্থাৎ দীর্ঘ সময় সূর্যের নিচে বা তাপের ফলে শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে যে গুরুতর শারীরিক অবস্থা সৃষ্টি হয় তাকে হিট স্ট্রোক বলে। লক্ষণগুলি কি কি, শরীরের তাপমাত্রা অত্যাধিক বেড়ে যাওয়া, মাথা ব্যথা ও মাথা ঘোরা, দুর্বলতা, বমি বমি ভাব। 4, অতিরিক্ত তৃষ্ণা এবং 5, অস্বাভাবিক আচরণ বা অজ্ঞান হয়ে যাওয়া। তো আশা করছি এখানেই আমাদের আজকের যে 25 নম্বরের প্রশ্নটা শেষ হচ্ছে। আশা করছি এই যে সম্পূর্ণ প্রশ্ন উত্তরটা তোমাদের আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অত্যন্ত কাজে আসবে। যদি এখনও পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে এবং এমনই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন এবং গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে।